এটা দেখে মনে হচ্ছে বেসমেন্ট। এই পাশ তাকালে সবাই এখানে ছবি তোলে, বুঝছো? হ্যাঁ, এখন পিছনে দেখা এত লোকজন থাকলে ছবি তুলে চলবে। অফিস আজকে বন্ধ, অফিস আজকে বন্ধ। এটা কাজই, এটা এবার তো পেপারে হয়তো নিয়ে যাওয়া বা কিছু একটা। এই গাড়িটাতে ময়লা ইয়া করা হয়তো, বুঝছো? এটা একটা ফুট ওভার ব্রিজ। হাস্যকর বিষয় হচ্ছে এইটা। তো আমরা চলে আসলাম আজকে সবাই ন্যানজিং আই ব্রিজে। দেখতেই পাচ্ছেন। একটু ভিউ দেখাই। তারপর 2-3 হাজার টাকা নিয়ে যাবে আমার থেকে। 4 টাকা শুরু লাগছে। একটা ভিউটা দেখ শুধু কত সুন্দর। চাইনিজ বাচ্চাগুলো অনেক কিউট হয়। সুন্দর করে পাটটা গোছানো সাজানো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো ব্রিজ না, এটা হচ্ছে জাস্ট ফুট ওভার ব্রিজ, মানুষ পারাপারের জন্য। ঠিক আছে, এটা দিয়ে কোনো ধরনের গাড়ি ঘোড়া চলাচল করে না, হয়তো বা অনেকক্ষণ হয়ে যাচ্ছে, 2 মিনিট প্রায় হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো ধরনের ভিডিওতে ইয়া নাই। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যানজিং আই ফুট ওভার ব্রিজ। এই ব্রিজে শুধু মানুষ চলাচল করে, ঠিক আছে, এখানে কোনো গাড়ি ঘোড়া চলাচল করে না, শুধু মানুষের। এটা ফুট ওভার ব্রিজ, নদীর ওই পার থেকে এই পারে হচ্ছে আসার জন্য এটা মানুষের একটা, এটা একটা পার্কের মতো আর কি। ঠিক আছে, এটা একটা পার্কের মতো। দেখাই, আমি নামটা ভুলে গেছি এই জায়গার, এরিয়াটার নাম কি যেন একটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন আছি ন্যানজিং আই ব্রিজে, অনেক সুন্দর ভিউ। আমি আপনাদেরকে আরো একটু দেখাই। আমরা বিকালবেলা অনেক ঘুরছি এই সাইড গুলাতে। তো এত সুন্দর নদীর পাড়টা, এত সুন্দরভাবে বাধাই করে এত পর্যটন কেন্দ্র তৈরি করছে আর কি। এটা অনেক সুন্দর দেখা যায় আর কি। ঠিক আছে, তো আমরা আসছি আসলে অ্যাকচুয়ালি ওই সাইড থেকে। আর আমরা বাইক নিয়ে আসছি আমাদের ইউনিভার্সিটি থেকে। আপনারা সবাই জানেনই আমি নিউজে পড়ি। তো ওখান থেকে হচ্ছে আমি নর্মালি বাইক নিয়ে আমরা আসছি। অনেক সুন্দর কারুকাজ করে রাখা। তো আপনারা যারা ন্যানজিং এ পড়াশোনা করেন তারা সময় পেলে আমাদের মতো আসবেন। আমরা যেমন এখন
মে মাসের হচ্ছে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত একটা সরকারি ছুটি থাকে চায়নার প্রতিটা ইউনিভার্সিটি এবং সরকারি অফিস আদালতগুলোও থাকে। তো আপনারা এই সময় হচ্ছে আসতে পারেন আপনাদের ইউনিভার্সিটির আশেপাশে। ন্যানজিং এ বেশ অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে আপনারা এবারে নতুন 2025 সালের ইনটেকের জন্য আপনার অ্যাডমিশন নিতে পারেন। জাস্ট মানে অসম্ভব সুন্দর আর কি। ঠিক আছে, মানে মানুষ ফুটপাত মানে ফুট ব্রিজ আর কি, এটা ধরা চলে। ঠিক আছে, ফুট ওভার ব্রিজে আর কি, অন্য কিছুই না। Just একটা ফুট ওভার ব্রিজ কত টাকা খরচ করে এত সুন্দরভাবে ডিজাইন করে রাখছে। ঠিক আছে, কিছুই না, মানুষ আসতেছে হাঁটতেছে, হ্যাঁ, নদীর ওপার থেকে এপারে হেঁটে যাচ্ছে। আপনাদের দেখে মনে হবে যে অনেক ছোট, বাট এমনটা না, এটা অনেক বিশাল বড়। হ্যাঁ, মিনিমাম তো কত 1 কিলো হবে, 1 কিলোমিটার তো হবেই। হ্যাঁ, কারণ আমি এখন পর্যন্ত মাঝখানে আসিনি। ঠিক আছে, আমি আপনাকে পিছনের ভিউটা দেখাই। আমি সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে মাঝখান। আমি মাঝখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই ছবি তুলতেছে। হ্যাঁ, সবাই সবার মতো করে আছে। তো ফরেনার আমাদের এটা হচ্ছে মাঝখান একজ্যাক্টলি। ঠিক আছে, সেম লেখাটা ওই পাশেও আছে। এটা হচ্ছে একদম মাঝখানের এরিয়াটা আর কি, এক্স্যাক্টলি মাঝখান। ঠিক এই পাশ থেকে আই ব্রিজের আয়ের মতো যে রিংটা, এই পাশে একটা, ঠিক এই পাশে একটা, আমি আছি এখন মাঝখানে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে এই সাইডের একটু পাড়ের ভিউটা দেখাই, তাহলে এটা ঠিক এইরকম। ঠিক আছে, এটা অনেক দূর, জাস্ট এতটুকু না, এই যে এইখানে যা আছে, ঠিক আছে, এত দূর পর্যন্ত আর কি। ঠিক আছে, এই পাটটা আমি একটু ওই সাইডটা দেখাই। পাশে বিল্ডিং গুলান দেখতেও একটা অসম্ভব সুন্দর লাগতেছে, মানে একটু ভিউটা এনজয় করেন। হ্যাঁ, আপনার মন খারাপ, সন্ধ্যার সময় এসে আপনি মনে করেন এখানে নিচে এসে সুন্দরভাবে আপনি নদী দেখতেছেন। আর এখানে অবশ্য চা পাওয়া যায় না, আমরা সবচেয়ে বেশি মিস করি এখানকার চাটা। মোটামুটি বলা চলে আমি আপনাদেরকে পুরা ব্রিজটা দেখাইতে পারি নাই। ওই সাইডে আমি অল্প একটু জায়গা ছিল যেটা ওই পাশ থেকে মানে আর কি, ওই সাইডে অল্প একটু জায়গা হচ্ছে ওটা দিয়ে ওই পাশে নিচে নেমে ওই সাইডে একটা পার্ক আছে, সেই পার্কের ওখানে। হ্যাঁ, তো আমি ওখান থেকে এই পাশে আসলাম, পুরা ব্রিজটা হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ,
আপনারা সময় পেলে অবশ্যই আসবেন এখানে। আপনারা আপনাদের আইফোন ইউজ করলে অ্যাপেল ম্যাপ থেকে গিয়ে সার্চ দিবেন, সেখানে পেয়ে যাবেন। অথবা চাইনিজে গিয়ে অবশ্যই লোকাল কারো কোনো ফ্রেন্ড বা কোনো টিচারের আপনারা হেল্প নিতে পারেন যে আই ব্রিজটা কোথায়। তারা হয়তো বা আপনাকে ইংলিশটা থেকে চাইনিজটা বলে দিতে পারে, বা তাদের কাছে ম্যাপ থাকতে পারে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। আর আমি চেষ্টা করব আমার ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে আপনাদের এখানকার লোকেশনটা দিয়ে দেওয়ার। আসলে এত কিছু মাথায় থাকে না, নর্মালি যদি আমার মনে থাকে তাহলে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। আর আপনারা এবার ন্যানজিং এ কে কোথায় থেকে আসতেছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমরা প্রায় শেষ করার পথেই। সবাই এখানে মূলত ছবি তুলে, দেখেন সবাই ছবি তুলতেছে। তবে ব্রিজটা যতটা না সুন্দর লাগছে আমার কাছে, তার থেকে বেশি সুন্দর লাগছে এখানকার যে পার্কটা। এখানে একটা এরিয়া আছে, এরিয়াটার নাম আমি অবশ্যই পরে ইনক্লুড করে দেবো ভিডিওতে। হ্যাঁ, আমার এখন নামটা এক্স্যাক্টলি মনে নেই, আমি নামটা মনে পড়লেই অবশ্যই আপনাদেরকে জানাই দেবো। এই এরিয়াটা পুরাটাই এত সুন্দর, আমি দুঃখিত আপনাদের কাছে যে আমি আসলে এটার ভিডিওটা করিনি। হ্যাঁ, এতটা সুন্দর যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে অনেক সুন্দর। আর মজার বিষয় হচ্ছে স্মোকিং এরিয়া, মানে স্মোক করতে পারবেন না পাবলিক প্লেসে, এখানে ঢোকার সময় আপনাদেরকে বলে দিছে। আর এখানে কিছু কিছু বুথের মতো আছে যেখানে ঢুকে ঢুকে আপনাদেরকে স্মোক করতে হবে। হ্যাঁ, কিছু দূর দূরে দূরে গেলে আপনারা এই নির্দেশনাগুলো নিচের পার্কটাতে দেখতে পাবেন। আমি চেষ্টা করব অন্য আর একদিন এসে হচ্ছে এখানকার ইয়েটা দেখাইতে, মানে পার্কটার ভিউটা। এখন দেখেন এখানে আমরা ঠিক উঠছিলাম কিন্তু ওই সাইড দিয়ে আর কি, যে ওই পাশের এলিভেটরটা দিয়ে, এই পাশ দিয়ে হচ্ছে নেমে যেতে হয়। এই জায়গাটা দেখলে আপনার মনেই হবে না যে হচ্ছে আপনি গ্রাউন্ড ফ্লোরে আছেন, না হচ্ছে 2-3 তলা উপরে আছেন। এক্স্যাক্টলি এখান থেকে মানুষ হেঁটে যাচ্ছে হচ্ছে ফুট ওভার ব্রিজে। মানে একবার চিন্তা করেন কতটা সুন্দর জায়গাটা। ঠিক আছে, এখান থেকে জাস্ট লুক, মানে অসাম। ঠিক আছে, এখান থেকে এই ব্রিজের ভিউটা দেখেন, বিল্ডিং এর ভিউটা এটা। আমি দেখি এখানে নামটা কি লেখা আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ন্যানজিং আই। আমরা নর্মালি জানি কি এটা ন্যানজিং আই ব্রিজ, বাট এটার নামই তো অন্য কিছু। জানি যে কি লেখা আছে, আই ডোন্ট নো, এতটাও চাইনিজ জানি না। সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আপাতত এখানে শেষ করতেছি না, আমি যাওয়ার ভিডিওটা দেখাচ্ছি। এবার এখানে আমি পরের ক্লিপ শুরু করবো আর কি। তো এই হচ্ছে, এদিকে একটু দেখাই আপনাদেরকে। আহ নিচে কি একচুয়ালি আমি নিজেও দেখিনি। সুন্দর নামে এটা সুন্দর একটা, এটা পার্কের মতো, মেইন রাস্তা ওইদিকে। এটা একটা শপিং মল। তো চলেন আমরা নিচের দিকে যাই। তো আমরা এখন চলে যাচ্ছি এখন আমরা এই পাশে।
নিচে চলে আসলাম আমরা। মানে একটু চিন্তা করেন চীন কতটা উন্নত, মানে ধারণারও বাইরে, অন্যান্য কান্ট্রির থেকেও অনেকটা উন্নত। মানে একটা মানুষের হাঁটা চলার কারণে মানুষ এই ব্রিজ বাংলাদেশে যে গাড়ি চলাচল করতো একটা বাজে অবস্থা থাকতো। যাই হোক আমরা এই জিনিসগুলো অনেক উন্নত হবে, সমস্যা নেই। তো নিচ থেকে আমি আপনাদেরকে একটু ভিউটা দেখানোর ট্রাই করবো এই ব্রিজে। এখন আমরা উপরে ছিলাম, এখন নিচে নেমে আসলাম। একটু দূর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। হচ্ছে ভিউটা একটু খেয়াল করে। এখানে দেখেন গান বাজনা করতেছে, অনেক টিকটকার আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, অনেক সুন্দর একটা পরিবেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমি শেষ করতেছি। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। হ্যাঁ, তবে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, আপনারা চাইলে আপনাদের ইউনিভার্সিটি বাইক নিয়ে এসে বাইক চার্জে দিয়ে আবার এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আমি বলবো যে আপনারা সময় হাতে করে নিয়ে আসেন, আজকে অনেক রোদ ছিল যার কারণে আমরা এতটা ঘুরতে পারি নাই। তো তো আমরা যখন চলে যেতে ধরছিলাম তখনই ঠিক কিছুক্ষণ আগে বিল্ডিং দুইটার লাইট চালু করে দেয় আর কি। এটা আমি জানতাম না যে এটা তো লাইট আছে, 2016 লেখা উঠতেছে, চাইনিজে খুব সুন্দরভাবে ডিজাইন উঠতেছে। আমি যদি ওখানে উপরে ব্রিজ থেকে নিতাম ভিউটা এতক্ষণ অনেক সুন্দর লাগতো। আমরা ছবি তুললাম তখন আসলো না, এখনই লাইটটা দিল, কেমনটা লাগে। চাইনিজরাও আসলে গাফুলতি এই জিনিসটা যে করে সেটা বোঝা গেল। বুঝতেছি আপনাদের এখন আমি যে সমস্যায় পড়ছি আপনারা এরকম সমস্যায় পড়তে পারেন। এইরকম একগুলান বাইক, এটা হচ্ছে মেথুয়ানের বাইক, আর একটা হচ্ছে আলিপের বাইক। তো এটা মেথুনের বাইকটা মানে সাইকেলটা অনায়াসে খোলা যায়, আর আলিপেরটাও খোলা যায়। আর এগুলান বাইক আছে ওইটা খোলা যায় না নর্মালি, পাসপোর্ট ভেরিফিকেশন হ্যান ত্যান চায়। তো নর্মালি হচ্ছে কি আমরা তো আসছি প্রায় 33 কিলোমিটার দূর থেকে, প্রায় নুইস থেকে আমাদের এই ক্যাম্পাস 33, মানে ক্যাম্পাস না, মানে র্যান্ডিং আই ব্রিজ। তো ফাইনালি গাড়ির সাইকেলটা আনলক করা শেষ, এখন আমরা যাচ্ছি বাইকের কাছে। পিছনে আমাদের ল্যান্ডিং আই ব্রিজ। তো আমরা এখন যাচ্ছি আমাদের সাইকেলের বাইকের কাছে। তো চাইনিজরা অনেক কাইন্ড হয় আর কি, অনেক অনেক হেল্প করে এরা। তো আপনাদেরকে দেখাই আমি, এখন যাচ্ছি আমাদের বাইকের কাছে। মানে এটা পুরোটা একটা পার্ক, এত সুন্দর। হ্যাঁ, চিন্তা করেন একবার just এটা, ছেলেপেলেরা খেলাধুলা করতেছে ফুটবল দিয়ে, এত লাইট। আমরা যাচ্ছি এখন আমাদের সাইকেলের কাছে, বাইকের কাছে অ্যাকচুয়ালি। এখানে চার্জিং পোর্টের সিস্টেম নেই, মানে নর্মালি হচ্ছে সচরাচর শহরের ভিতরে যে চার্জিং সিস্টেমটা থাকে, মানে আপনারা পে করে নিজেরাই দিতে পারবেন, তেমনটা নাই ওইখানে। হচ্ছে অ্যাকচুয়ালি চলেন আমি দেখাবো। তো তবে ওনারা আমাদেরকে হেল্প করছে, আমরা এখানে জানি না কোথায় ছিল, আমরা এক মহিলার কাছ থেকে কথা বলে আর কি মানে শুনছি আর কি কোথায় আছে। পরে মহিলা বের হচ্ছিল সামনে এক্সিট দিয়ে, তখন হচ্ছে আমাদেরকে উনি নিয়ে গেছে আর কি ওপাশে। এখন রাতের বাজে 8টা।
সত্যি কিন্তু কিরকম ফিলিং একটু বলো। মাশাআল্লাহ, হ্যাঁ, অসাধারণ। আর আসবা এত দূর অবশ্যই আসবো। ওই গাড়ি নিয়ে 4 চাকা? 4 চাকা। ইনশাল্লাহ তোমার মনের আশা পূরণ করুক আল্লাহ। চিন্তা করেন একবার পিছনটা দেখেন আমরা কত দূর থেকে আসছি, মানে এত কষ্ট। ঠিক আছে, কি আর করবো। সুন্দর। ইফতি এই জায়গাটার নাম কি যেন, কি এরিয়া ছিল? এরকম হতে পারে, হ্যাঁ, ন্যানজিং আই টুরিস্ট এরিয়া, এইরকম একটা নাম। কত সুন্দর। লিটারালি আমরা অনেক দূরে বাইক রাখছি চার্জে, মানে আপনাদের ধারণারও বাইরে। সামনে আরো। আমি এটা হাত ছেড়ে দিয়ে চালাচ্ছি দেখেন, এখানে পড়ে গেছিলাম আপনাদেরকে হাত ছেড়ে দেখানোর চক্করে। ভুলেও কেউ করবেন না, মান সম্মান যাবে, যা খারাপ মনে করবে। চাঁদ, আমরা গাড়ি রাখছি ঠিক এই জায়গায়। আর এইখানে মূলত যে গাড়িগুলান রাখে সেগুলান কি মানে কি জন্য এখানে চার্জে আমাদেরকে দিতে দিছে আমি আপনাদেরকে বলতেছি। আমি তার আগে আমার সাইকেলটা এখানে পার্ক করি। হ্যাঁ, সাইকেল এখানে স্ট্যান্ড করে দেই, আমি সাইকেলটা অফ করি, তারপর আপনাদেরকে দেখ। এই হচ্ছে বাইক রাখলাম আমরা, সাইকেল রাখলাম। তো এইখানে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে কি, এখানে হচ্ছে ওই যে ময়লা যে পরিষ্কার করে সেই সব গাড়িগুলান। এই যে সামনে দেখেন ছোট ছোট গাড়ি, হ্যাঁ, এই যে ছোট ছোট যে গাড়িগুলান আছে, মানে পুরা এরিয়াটা প্রতিটা পার্সনের একটা করে গাড়ি, ওরা টুকুর টুকুর করে সব জায়গায় ঘোরে, ময়লা থাকলে উঠায় নিয়ে এটার মধ্যে রাখে, পুরা এলাকা পরিষ্কার করার দায়িত্বে সব গাড়িগুলো এইখানে রাখা হয়। আর এই গাড়িগুলো চার্জিং এর জন্য এইখানে রাখা আছে, চার্জিং এর ব্যবস্থা আমরা ঠিক এখানে এসে চার্জে দিছি। তো দেখি এখানে আমরা যখন আসছিলাম, এখানকার যে শিফু মানে যিনি কাজ করে আর কি এখানে, উনি আমাদের ছবি তুলে রাখছেন। তো এখন নিয়ে যাওয়ার সময় নিহা শুশু, নিহা শিফু, শিফু শুশু কেউ নাই। চলো আমরা আমাদের মতো বাইক নিয়ে সুন্দরভাবে কেটে পড়ি, তারপর বাকিটা দেখা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে রাখছি। আল্লাহ হাফেজ। আমরা চলে এসেছি আমাদের বাইকের কাছে।